তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের 13তম সংশোধনী বাতিলের রায় রিভিউ শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়। বিএনপি, জামায়াত ইসলামী সহ কয়েকজন বিশিষ্ট নাগরিক এই আবেদন করেছেন। আদালত বুধবার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন। বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন জানিয়েছেন, উড়োজাহাজের টিকিট বিক্রিতে দীর্ঘদিন ধরে দুর্বৃত্তায়ন চলছে। সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে ও অতিরিক্ত ভাড়া আদায় করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ পার পাবে না, প্রয়োজনে লাইসেন্স বাতিল ও কারাদণ্ড দেওয়া হবে। গুমের ঘটনায় রাষ্ট্র দায়ী এমন অভিযোগ করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সচিব তাসনিম জারা। তিনি বলেন, প্রশাসন ঘটনাগুলো ঢাকার চেষ্টা করছেন। এ সময় স্থায়ী গুম কমিশনের দাবি জানিয়ে যারা বলেন, কমিশনের পূর্ণ রেকর্ডে প্রবেশাধিকার থাকতে হবে এবং নষ্ট হওয়া তথ্য উদ্ধার করে বিচার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে চূড়ান্তভাবে 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নারী প্রার্থী আছেন 62 জন। চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত 25 বিচারপতি শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পাঠ করান। এর আগে সোমবার রাতে সরকার নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করছেন 8 লাখের বেশি বাংলাদেশি শ্রমিক। এটি দেশটির মোট বৈদেশিক শ্রমশক্তির 37%। সংসদে জানানো হয়, তারা মূলত স্বল্প দক্ষ খাতে নিয়োজিত। তবে 2022 ও 23 সালে প্রায় 23,000 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে এবং অবৈধভাবে অবস্থানের দায়ে আটক হয়েছেন আরও 790 জন। থাকুন প্রাইম টিভি বাংলার সাথেই থাকুন।